गुड मॉर्निंग फ्रेंड्स। आज के এই জায়গাটা খুব সুন্দর করে একটু অন্য টাইপ ভাবে সাজালাম। এখন আজ যা ওয়েদারের অবস্থা, যখন তখন তো বৃষ্টি নামতেই পারে। আজকে একটু বেরোবো দুপুরবেলার দিকে, দেখি কোথায় যাই। হয়ে গেছে, পুজো হয়ে গেছে। এখন এই আটা মাখলাম, ব্রেকফাস্ট খাবো কলা দিয়ে। একটা মানে এমনি একটা রুটি তো খাই, তার সাথে একটু কলা আম সব দিয়েই খাই। একটু মাঝে মাঝে ডায়েট চেঞ্জ করে ফেলি। তো আজকে কালকে আমি বলেছিলাম তোমাদের গাছ কিনতে গেছিলাম, তো গাছ নিয়ে এসেছি। সে গাছগুলোকে সব সুন্দর করে টবগুলোকে চেঞ্জ করব, কারণ যা অবস্থা, বিভৎস অবস্থা। তো এই নাইটি পরে আর করতে পারবো না, এই ড্রেস পরে করতে পারবো না, একটা আলাদা ড্রেস পরে করবো, কারণ পুরো মাটি মাটি হবে। কারণ আমার স্নান হয়ে গেছে, ভুল করে স্নানটা করে ফেলেছি আগে, নাহলে আমার আগে করা উচিত ছিল। তো যাই হোক, গাছগুলো ঠিকঠাক করে ব্যালকনি ভালো করে ধুয়ে টুয়ে পরিষ্কার করে তারপর দুপুরবেলা একটু চন্দনাকে তাড়াতাড়ি আসতে বলেছে আজকে। তারপর একটু বেরোবো, একটু বিকেল হয়ে যাবে, কারণ মিঙ্ক অফিস করে বেরোবে। আজকে আমার একদম টাইম হলো না, নইলে ইচ্ছা ছিল কিছু কিছু জায়গা পরিষ্কার করার কিচেনে। কিন্তু আমার আর একটা ইউটিউব চ্যানেল আছে, তোমরা জানো, স্টাইলো লাইফস। তো ওখানে আর একটা কাজের কথা এসেছে, তো সেখানে যেতে হবে। তো তার জন্য রেডি হচ্ছি। আর যদি সম্ভব হয় আমি এই চ্যানেলেও কিছু কিছু দেখাবার চেষ্টা করব। তো চলো, আজকে আমার এখন পুরো প্যাক টাইম, সময় নেই একদম। এদিকে গাছের পরিচর্যা, এদিকে একটু কিচেন পরিষ্কার তো করতেই হয়। আজকে তোমাদের বললাম এই জায়গাটা আমি একটু পরিষ্কার করেছি। এখানে বুদ্ধদেবের মূর্তি আছে আমার একটা। তো এইসব করে তারপরে রেডি হয়ে বেরোবো। কালকে নিয়ে এসছি এই বেলফুল, আমার বেলফুল ভীষণ ভালো লাগে। আর কারি পাতা, কারি পাতাটা চন্দনাকে দিয়ে সবসময় আনাই, চন্দনা একটু কারি পাতা নিয়ে আসো, একটু কারি পাতা। আর এখন এই গাছগুলো সব টব, নতুন টব নিয়ে এসছি, এই সব লাগাচ্ছি এখন বসে। টবগুলো মাটি টাটি দিয়ে এখন বিশাল একটা কাজ নিয়ে বসেছি। আমি বেরোচ্ছি, একটু বড় বাজার যাব। আমি রেডি হয়ে গেছি, তো চলো এখন বেরোই। লাগে না কিন্তু সব ব্লাউজ। জাস্ট বেরিয়ে এখানে আচারের দোকান, এখান থেকে আচার নিলাম 250 গ্রাম, জাস্ট 30 রুপিস অনলি। আমি লেবুর আচার নিলাম, কারণ এই আচারের টেস্ট টোটালি ডিফারেন্ট, টোটালি ওনারা বানানো আচার, অনেক সস্তা, কারণ এটা হোলসেল মার্কেট। এটা বেলের আচার আছে, এই যে এটা বেল,
কনফিউজ হয়ে নি। মা এখন আনারদানা বলি নিয়ে কনফিউজ, এটা টক না, তো আমি বলছি যে না আনারদানা মিষ্টি হয়, টক মিষ্টি হয়, মা মানতেই রাজি না। এটা হলো মায়ের জন্য সব থেকে কমপ্লিকেটেড জায়গা, না খাবার পছন্দ হয় না। বাড়ি চলে এসেছি। তো আজকে সারাদিনই চললো, গাছ এটা ওটা সেটা এইসব নিয়েই সারাদিন খুবই গেল। যা কালকের ওয়েদার ছিল, আমি তো ভাবিনি যে বেরোতে পারবো, কিন্তু আমার আর একটা চ্যানেল স্টাইলো লাইফস, ওটার একটা আমার মানে একটা শ্যুট ছিল, সেখানে যেতে হয়েছে, সেই জন্য বেরোতে হলো। আর গাছের কথা তোমাদের বললাম যে গাছ আমায় কিনে আনতে হয়েছে, যা মানে ঝড়ে সব টবগুলো আমার ব্যালকনিতে নিচে রয়েছে, তাই উল্টে 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 গেছে। আর আমি আজকে কিনেছি, মিং খুলে নিয়েছে ওখানেই, তা আচার কিনেছে, তারপর একটা বোধহয় কি মশলা, চানা মশলা, পাঁপড়, এইসব তো এই গেলে বেরোলেই এইসব মানে এগুলো কিনতেই হবে। আর একটা আনারদানার প্যাকেট কিনেছি, এটা আমি একটু খাই। আর মিঙ্ক একটা কুর্তি কিনেছে বড় বাজার থেকে, সুন্দর কুর্তিটা, কালারটা তোমরা দেখো। এইটা মিঙ্ক কিনেছে, আর আমাকে একটা দিল, বললো যে এটা তুমি পরো, কারণ অ্যাকচুয়ালি আমি না মানে শাড়ি পরতে যদিও ভালোবাসি বেশি, কিন্তু কুর্তি পরে না অনেক সময় মনে হয় তাড়াতাড়ি হয়ে যায়। কোথাও যেতে গেলাম, শাড়ি পরো, এই করো, তার থেকে কুর্তিতে একটু তাড়াতাড়ি হয়ে যায়। তাই আমার কুর্তির কালেকশন খুবই কম, শাড়ির কালেকশনই বেশি। কিন্তু বললো যে তাহলে একটা কুর্তি কিনে নাও অন্তত দু একটা। আর এইটা আর একটা এই যে এইটা আর একটা কুর্তি। কেমন হয়েছে কুর্তিগুলো বলো? এটাই সেদিন মানে টুকটাক কেনাকাটা করেছি। আর আজ সকালে দু একটা গাছ লাগালাম, আর টবগুলো সব তো চেঞ্জ করে ফেললাম, তোমাদের দেখালাম। কাজ আর শেষ হয় না, একটা দিক এদিকটা করছি, ওদিকটা নোংরা, ওদিকটা করছি, ওদিকটা নোংরা, মানে সারাদিন চলতেই থাকে, মানে কোন দিকে ছেড়ে কোন দিকে করব। তো যাই হোক, এখন আমি আমার ডিনারও হয়ে গেছে, মিঙ্ক টুকটাক খাবার টাবার নিয়ে এসছে, ও পাওভাজি বানিয়ে খেয়ে মানে কিনে এনে খেয়ে নিয়েছে, ওর বাবাও খেয়ে নিয়েছে। আমি এই রুটি ভালোবাসি, কারণ বাইরের খাবারটা আমার ওই খুব রেয়ার যদি ভালো লাগে। আগে একটা ব্লগে ও দেখিয়েছে যে মা রোল খাচ্ছে, মানে হঠাৎ মনে হয় যে আজকে একটা রোল খাই, মানে খুব কম, তাও মানে ভালো লাগে না। আমার ঘরের খাবারই ভালো লাগে বেশি। আর এখন আমের সময় তো মনে হয় একটা আম দিয়ে রুটি দিয়ে খাই, এইসব আমার ভালো লাগে। তো যাই হোক, আজকে তোমাদের মানে আমার এই ব্লগটা কেমন লাগলো জানিও। আর আমার সুইট হোম চ্যানেলটাকে তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো, আমার পাশে দেখো। আর কেমন লাগছে আমার ব্লগ তোমরা জানিও। আর খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। বাই।